সুজানগর বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে আছেন বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমি এম আলিম রিপন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি এই মুহূর্তে রয়েছি পাবনা সুজানগর পৌর শহরের 0 পয়েন্ট মোড় এলাকায়। এর আগে গিয়েছিলাম সুজানগর থানা চত্বরে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত বুধবার সুজানগর স্থানীয় বিএনপির দুপক্ষের যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই সংঘর্ষের ঘটনায় গতকালকে এই দুই গ্রুপের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে তারা আজকে জুমার নামাজের পরে আজকে বিক্ষোভ মিছিলের ডাক দেন। দুই গ্রুপের নেতাকর্মীরাই তাদের নেতাকর্মী আহত দাবি করে তাদের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছিল। এরই প্রেক্ষিতে থানা পুলিশ এবং জেলা প্রশাসন সহ তারা এই মাঠে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয় সেই লক্ষ্যে তারা মাঠে কাজ করছেন। আজ শুক্রবার 11 জুলাই এই মুহূর্তে বাজে বেলা 3:30। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি 0 পয়েন্ট মোড়ে পাবনা যে জেলা পুলিশের রিজার্ভ যে পুলিশ সদস্যরা ছিলেন তাদেরকে এখানে আনা হয়েছে এবং সুজানগর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদেরকে রাখা হয়েছে যাতে এই সুজানগরে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটেন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা তারা অবস্থান নিয়েছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তবে আমি ইতিমধ্যে যেটা জানতে পেরেছি যে গতকালকে বিএনপির যে দুইটি গ্রুপ কর্মসূচি দিয়েছিল আজকে মিছিল তারা করবে, তবে আবার ফেসবুকের মাধ্যমে তারা আজকের এই কর্মসূচিটা স্থগিত করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এ বিষয়ে আমার সুজানগর থানা পুলিশের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন, যেহেতু কোনো পক্ষই আজকে তারা যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল, বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল, তারা প্রশাসন থেকে অনুমতি এখন পর্যন্ত নেয়নি। এই কারণে তাদেরকে সুজানগর কোনো ধরনের মিছিল মিটিং সমাবেশ এখন পর্যন্ত হবে কিনা তারা জানেন না, কিংবা তারা এই করতে দেবেন না। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন সুজানগর পৌর শহরের চিত্র। পুলিশে যেটি জানিয়েছে যে সুজানগরের বিভিন্ন পয়েন্টে তারা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছেন। এরই মধ্যে পাবনা থেকে র্যাব এসেছেন। দর্শকবৃন্দ, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, যেটা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি, এই গত বুধবারের যে বিএনপির দুপক্ষের সংঘর্ষের এই ঘটনার জের ধরে উভয় পক্ষের 10 নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ফেসবুকের মাধ্যমে সুজানগর বিএনপির উভয় যে দুইটি গ্রুপ রয়েছে সেই দুই গ্রুপের নেতাকর্মীরাই আজ শুক্রবার বাদ-জুমা তারা একই সময়ে এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে। এরই প্রেক্ষিতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে সুজানগরে এবং সুজানগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেই লক্ষ্যে তারা বিভিন্ন পয়েন্টে কাজ করছেন এবং অবস্থান নিয়েছেন। সুজানগরের পরবর্তী কোনো তথ্য পেলে আপনাদেরকে আমি আবারও জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।